So this is the second part of the lecture of the oral cavity. Here we are going to discuss about mainly the tonsils and the tonsillitis and the retropharyngeal abscess etc. So at first the tongue. টাঙের ক্ষেত্রে দেখা যায় এটা হচ্ছে অ্যান্টেরিয়র 2/3, এটা হচ্ছে পোস্টেরিয়র 1/3। তো অ্যান্টেরিয়র 2/3 আর পোস্টেরিয়র 1/3, পোস্টেরিয়র 1/3 কিছু টনসিল আছে যেগুলোকে বলা হয় লিঙ্গুয়াল টনসিল। এছাড়াও এখানে একটা ফসা আছে, ঠিক আছে, আমরা টনসিলার ফসা সম্পর্কে পড়বো। তো টনসিলার ফসা সম্পর্কে বলে এটা হচ্ছে প্যালাটাইন টনসিল, ঠিক আছে। তো প্যালাটাইন টনসিলের ক্ষেত্রে এটার অ্যান্টেরিয়রলি যেটা থাকবে, ঠিক আছে, অ্যান্টেরিয়রলি থাকবে হচ্ছে প্যালাটোগ্লোসাস আর্চ, ঠিক আছে, এই আর্চটার নাম হচ্ছে প্যালাটোগ্লোসাস আর্চ। পোস্টেরিয়রলি কী থাকবে, পোস্টেরিয়র হচ্ছে যেহেতু ফ্যারিংস তাহলে প্যালাটোফ্যারিঞ্জিয়াল আর্চ, ঠিক আছে, তাই প্যালাটোগ্লোসাল আর্চ, প্যালাটোফ্যারিঞ্জিয়াল আর্চ। আর এর বেস যেটা, বেসে কী থাকবে, ডর্সাল সারফেস অফ দ্য পোস্টেরিয়র 1/3 অফ দ্য টাং, এটা হচ্ছে বেসে থাকবে। আর অ্যাপেক্সে কী থাকবে, অ্যাপেক্সে থাকবে হচ্ছে সফট প্যালেট। সো এই হচ্ছে বাউন্ডারি অফ দ্য টনসিলার ফসা। এবার আমরা দেখবো টনসিলার বেড। তো টনসিলার বেডটা কি, টনসিলটা যে বেডে শুয়ে থাকে সেটা হচ্ছে টনসিলার বেড। মানে কি, এটা হচ্ছে যদি আমরা টনসিল ধরি, যে প্যালাটাইন টনসিল, ঠিক আছে, এর নিচে কী কী আছে, ফার্স্টে হচ্ছে একটা এই ক্যাপসুল থাকবে, এটা হচ্ছে কি, এই যে নীল যেটা, সেটা হচ্ছে ক্যাপসুল অফ দ্য টনসিল। ক্যাপসুলের নিচে কী থাকবে, এর নিচে থাকবে হচ্ছে লুজ অ্যারিওলার টিস্যু অথবা প্যারাটনসিলার ভেইন, এগুলো থাকবে। তার নিচে একটা মেমব্রেন থাকবে, এই যে এই কালো যে মেমব্রেনটা, ঠিক আছে, এই যে মেমব্রেনটা, এই মেমব্রেনটার নাম হচ্ছে ফ্যারিঙ্গোব্যাসিলার ফাসা। তো ফ্যারিঙ্গোব্যাসিলার ফাসার পেছনের দুইটা মাসল থাকবে, সামনের দিকে থাকবে হচ্ছে প্যালাটোগ্লোসাস আর পেছনের দিকে থাকবে হচ্ছে প্যালাটোফ্যারিঞ্জিয়াস। এরপরে যেটা থাকবে সেটা হচ্ছে সুপিরিয়র কনস্ট্রিক্টর মাসল, এটা হচ্ছে স্মুথ মাসল। দেন সুপিরিয়র কনস্ট্রিক্টর মাসলের পরে আরেকটা মেমব্রেন থাকবে, এটা হচ্ছে বাক্যোফ্যারিঞ্জিয়াল ফাসা, ঠিক আছে। অ্যান্ড বাক্যোফ্যারিঞ্জিয়াল ফাসার পেছনে থাকবে হচ্ছে একটা নার্ভ, যেটা হচ্ছে গ্লসোফ্যারিঞ্জিয়াল নার্ভ, অ্যান্ড নিচের দিকে হচ্ছে লোয়ার পার্ট অফ দ্য স্টাইলোগ্লোসাস মাসেলস, ঠিক আছে। তো এই হচ্ছে টনসিলার বেড, ঠিক আছে। অর্থাৎ টনসিলের নিচে আমরা যদি স্ট্রাকচারগুলো দেখি তাহলে কী কী আছে, এগুলোর ইম্পর্টেন্স কী, কখনো কখনো রেট্রোফ্যারিঞ্জিয়াল অ্যাপসিস বা টনসিলার বেডের নিচে যদি এখানে কোনো অ্যাপসিস হয় তখন ওই অ্যাপসিসগুলোর ক্ষেত্রে আমাদের এই স্ট্রাকচারগুলো জানা হচ্ছে ইম্পর্ট্যান্ট। আর এখানে এক্সট্রাভাবে কিছু যদি বলি তাহলে এদিকে আছে সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ড, এখানে আছে হচ্ছে ম্যাসেটার মাসেল, আর এদিকে আছে হচ্ছে অ্যাঙ্গেল অফ দ্য ম্যান্ডিবল, আর এটা হচ্ছে ফেসিয়াল আর্টারি। নাও হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন টনসিল আর লিম্ফ নোড। তো টনসিল আর লিম্ফ নোড দুইটা মানে অনেক সময় ক্ষেত্রে একই রকম মনে হয়। তো এই দুটোর মধ্যে পার্থক্যটা কী, পার্থক্য হচ্ছে ক্যাপসুলের ক্ষেত্রে, ঠিক আছে। ক্যাপসুলের ক্ষেত্রে টনসিলের যে ক্যাপসুল সেটা হচ্ছে ইনকমপ্লিট থাকে, বাট লিম্ফ নোডের যে ক্যাপসুল সেটা হচ্ছে কমপ্লিট থাকে। নাম্বার 2 হচ্ছে কর্টেক্স অ্যান্ড মেডুলা। টনসিলে কোনো কর্টেক্স মেডুলা নাই, অর্থাৎ অ্যাবসেন্ট। এখানে লিম্ফ নোডের ক্ষেত্রে একটা কর্টেক্স থাকবে আর একটা মেডুলা থাকবে। দেন অ্যাফারেন্ট আর ইফারেন্ট ভ্যাসেল। টনসিলের ক্ষেত্রে অনলি অ্যাফারেন্ট ভ্যাসেল আছে, বাট লিম্ফ নোডের ক্ষেত্রে বোথ অ্যাফারেন্ট অ্যান্ড ইফারেন্ট ব্লাড ভ্যাসেল আছে, অ্যাফারেন্ট অ্যান্ড ইফারেন্ট লিম্ফ ভ্যাসেল আছে। এরপরে ক্রিপস যেগুলো আছে, ক্রিপস হচ্ছে টনসিলের ক্ষেত্রে ক্রিপস প্রেজেন্ট থাকে, বাট এখানে ক্রিপস অ্যাবসেন্ট থাকে। অ্যান্ড গ্রোথ কার্ভ যেটা, সেটা হচ্ছে গ্রোথ কার্ভ, এটা হচ্ছে স্পেসিফিক, আর এখানে হচ্ছে গ্রোথ কার্ভটা হচ্ছে নন স্পেসিফিক। নাও অ্যাকিউট টনসিলাইটিস। তো অ্যাকিউট টনসিলাইটিস কি, ইট ইজ অ্যান অ্যাকিউট ইনফ্লামেশন অফ দ্য প্যালাটাইন টনসিল, ঠিক আছে। নাও দ্য ম্যানেজমেন্ট কীভাবে করে, ফার্স্টে যদি আমরা সিমটম দেখি, অর্থাৎ প্যালাটাইন টনসিলে যদি ইনফ্লামেশন হয়েছে তাহলে আমাদের সিমটম কী হবে, এক নম্বর হচ্ছে সোর থ্রোট হবে। সোর থ্রোটের কী যাবে, একটা হচ্ছে আনইজিনেস অফ দ্য ফরেন বডি সেন্সেশন ডিউরিং দ্য সোয়ালোয়িং। নাম্বার 2 হচ্ছে পেইন হবে, ঠিক আছে, পেইন অন সোয়ালোয়িং। নাম্বার 3 হচ্ছে হেডেক অ্যান্ড এয়ারেক হবে, হেডেকের জন্য ম্যালাইস হবে, অ্যান্ড এয়ারেকের জন্য কী হবে, ফেভার হবে। নাও দ্য সাইনের মধ্যে হচ্ছে টেম্পারেচার, এটা হচ্ছে হাই গ্রেড ফেভার থাকবে 102 to 104 ডিগ্রি ফারেনহাইট। এবার হচ্ছে ইনক্রিজড পালস রেট, ঠিক আছে, এটা হচ্ছে অনেক বেশি ইনক্রিজ পালস রেট থাকবে। এরপর হচ্ছে টনসিলের ক্ষেত্রে যদি দেখি সেটা হচ্ছে কী হবে, এনলার্জড হবে, এনলার্জড হওয়ার জন্য কী হবে, কনজেস্টেড হবে, অ্যান্ড স্টার্টেড উইথ ইয়েলো স্পট ফর্মিং প্যাচেস অন দ্য টনসিলস। এরপরে কী হবে, ফার টাং অ্যান্ড ফিটেড ব্রেথ, ঠিক আছে। ফিটেড ব্রেথটা হচ্ছে এটা হচ্ছে পাজ, ঠিক আছে, একটা হচ্ছে ফাউল স্মেলিং ব্রেথ ডিউ টু দ্য পাজ। এছাড়া আমরা কী পাবো, এনলার্জ টেন্ডার জুগুলোডাইগ্যাস্ট্রিক অর টনসিলার লিম্ফ নোড। এর জন্য আমরা কি ইনভেস্টিগেশন করবো, থ্রোট সোয়াব নিব ফর কালচার সেন্সিটিভিটি, ব্লাডের ক্ষেত্রে টিসিডিসি অ্যান্ড ইএসআরটা করবো। ট্রিটমেন্টের ক্ষেত্রে কী আছে, ফার্স্ট হচ্ছে বেড রেস্ট, এরপর হচ্ছে আমাদের সফট ডায়েট দিতে হবে। সফট ডায়েটের ক্ষেত্রে মেইনলি হচ্ছে মোর ফ্লুইড ইনটেক, দেন হচ্ছে ওয়ার্ম স্যালাইন গার্গলিং, দেন ভিটামিন সি ইজ হেল্পফুল অ্যান্ড ট্যাপেড স্পঞ্জিং ফর ফেভার। সো দিস আর দ্য জেনারেল ট্রিটমেন্ট বা কনজারভেটিভ ট্রিটমেন্ট। স্পেসিফিক ট্রিটমেন্টের ক্ষেত্রে আমাদের ড্রাগ অফ চয়েস যেটা সেটা হচ্ছে পেনিসিলিন। নর্মালি ওরাল পেনিসিলিন ভি 250 mg 6 hourly for 7 days, then amoxicillin 500 mg 3 times per day for 7 days, and paracetamol 500 mg 3 times per day for pain and fever. So this is the specific 3 drugs. Mainly হচ্ছে পেনিসিলিনটা হচ্ছে ড্রাগ অফ চয়েস। না ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস কী কী হইতে পারে, এটা হচ্ছে ডিপথেরিয়া হইতে পারে, স্কারলেট ফেভার অ্যান্ড গ্ল্যান্ডুলার ফেভার হইতে পারে, ঠিক আছে। এরপর হচ্ছে ভিনসেটস ইনফেকশন হইতে পারে, এরপর হচ্ছে অ্যাগ্রানুলোসাইটোসিস অ্যান্ড ওরাল থ্রাস্ট হইতে পারে। নাও হোয়াট আর দ্য কমপ্লিকেশনের মধ্যে কী কী হইতে পারে, একটা হচ্ছে যেহেতু টনসিলাইটিস হয়েছে, ঠিক আছে, তাহলে এখান থেকে পেরিটনসিলার অ্যাপসিস, এর চারদিকে অ্যাপসিস ফর্মেশন হতে পারে। তারপর প্যারাফ্যারেঞ্জিয়াল অ্যাপসিস,
এরপর হচ্ছে এডিমা অফ দ্য ল্যারিংস, সেখান থেকে কী হতে পারে রেট্রোফ্যারেঞ্জিয়াল অ্যাপসিস অ্যান্ড ইনফেকশন অফ দ্য মিডিলিয়ার ক্লেফট। মিডিলিয়ার সেখান থেকে কী হতে পারে সেপ্টিসেমিয়া, সেপ্টিসেমিয়ার মাধ্যমে অ্যাকিউট রাইনাইটিস অ্যান্ড নেফ্রাইটিস অ্যান্ড ক্রনিক টনসিলাইটিস, অর্থাৎ অ্যাকিউট টনসিলাইটিস থেকে ক্রনিক টনসিলাইটিস হতে পারে। এখন একটা পেশেন্ট আসছে কী নিয়ে দেখো, ফিভার, সোর থ্রোট অ্যান্ড মেমব্রেন ফর্মেশন অফ দ্য টনসিল। তাহলে এর প্রবাবল ডায়াগনোসিস কী কী হতে পারে, তাহলে ফিভার, সোর থ্রোট, মেমব্রেন ফর্মেশন হতে পারে, ডিপথেরিয়া হতে পারে, তারপর হচ্ছে অ্যাকিউট ফলিকুলার টনসিলাইটিস হতে পারে, যেটা মেইনলি কিসের জন্য হয় স্ট্রেপ্টোকক্কাস বিটা হিমোলাইটিকাসের জন্য হয়। এছাড়াও কী হতে পারে গ্ল্যান্ডুলার ফিভার, ঠিক আছে, এটা কিসের জন্য হয় এপস্টেইন বার ভাইরাসের জন্য হয় গ্ল্যান্ডুলার ফিভার। এরপর আছে ভিনসেন্ট অ্যাঞ্জাইনা। তো ভিনসেন্ট অ্যাঞ্জাইনা জিনিসটা কি, ইট ইজ অ্যান অ্যাকিউট আলসারেটিভ lesion usually involving one or both tonsil, তাহলে এটা হচ্ছে acute ulcerative lesion involving both tonsil and spreading to the fauces and soft palate and gums। এটা কেন কিসের জন্য হতে পারে, এটা হচ্ছে ব্যাসিলাস ফুজিফর্মি অ্যান্ড বরেলা ভিনসেন্টি, ঠিক আছে, এই দুটো অর্গানিজম হচ্ছে এই ভিনসেন্ট অ্যাঞ্জাইনার জন্য দায়ী। এরপর অ্যাগ্রানুলোসাইটোসিস হতে পারে, ওরাল থ্রাস্ট হতে পারে, যার জন্য মেইন কমন অর্গানিজম হচ্ছে ক্যান্ডিডা অ্যালবিকান্স। এরপর হচ্ছে অ্যাপথাস আলসারের জন্য এই কন্ডিশনগুলো হতে পারে অ্যান্ড ট্রমাটিক আলসার, সো অ্যাপথাস আলসার অ্যান্ড ট্রমাটিক আলসার। নাও কার্ডিনাল ফিচার অফ দ্য ক্রনিক টনসিলাইটিস। তো ক্রনিক টনসিলাইটিস কখন বলবো, যখন টনসিলটা কী হবে এনলার্জড অ্যান্ড ফাইব্রোটিক। নাম্বার 2 হচ্ছে অ্যান্টেরিয়র ফোকাল পিলার যদি দেখি সেটা হচ্ছে কী হবে ইনফ্লেমড অ্যান্ড কনজেস্টেড। অ্যান্ড নাম্বার 3 হচ্ছে ইনস্পিসেটেড পাস মে কাম আউট অন প্রেসিং অফ দ্য অ্যান্টেরিয়র পিলার, তো অ্যান্টেরিয়র পিলার প্রেস করলে ইনস্পিসেটেড পার্ট মে কামস আউট। দেন হচ্ছে নন টেন্ডার bilateral palpable enlarged jugulodigastic lymph node, তাহলে jugulodigastic lymph node কেমন হবে নন টেন্ডার bilateral palpable and enlarged। আমার নেক্সট কোশ্চেন ইজ কুইন্সি অর পেরিটনসিলার অ্যাপসিস, ঠিক আছে। তো এই জিনিসটা কি, এটা হচ্ছে কালেকশন অফ দ্য পাস বিটুইন দ্য টনসিলার ক্যাপসুল অ্যান্ড সুপিরিয়র কনস্ট্রিক্টর মাসেল। আমরা আগেই বলছিলাম টনসিলার বেডের অ্যানাটমিটা ইম্পর্টেন্ট। সো টনসিলার ক্যাপসুল আর হচ্ছে টনসিলার সুপিরিয়র কনস্ট্রিক্টর মাসেল, এই দুইটার মাঝখানে যদি পাস কালেকশন হয় তখন তাকে বলা হয় হচ্ছে কুইন্সি অর পেরিটনসিলার অ্যাপসিস, ঠিক আছে, অন ইটস অ্যাট ইটস আপার পোল। ইট অকার্স ডিউ টু দ্য রিকারেন্ট অ্যাটাক অফ দ্য অ্যাকিউট টনসিলাইটিস। ম্যানেজমেন্ট অফ দ্য কুইন্সি, কুইন্সির ম্যানেজমেন্টটা কি, কুইন্সির ম্যানেজমেন্ট ফার্স্ট হচ্ছে সিমটম যদি দেখি, ফার্স্ট হচ্ছে পেইন ইন দ্য থ্রোট, থ্রোটে পেইন হবে। নাম্বার 2 হচ্ছে ট্রিসমাস, ট্রিসমাস জিনিসটা কি, ট্রিসমাস হচ্ছে লক জ আর কি, ঠিক আছে, জটা লক হয়ে যাবে এর জন্য রেডিউসড ওপেনিং অফ দ্য মাউথ। এরপরে হচ্ছে ডিসপেজিয়া, ঠিক আছে, ডিফিকাল্টি ইন ডিগ্লুটেশন, ডিফিকাল্টি ইন ডিগ্লুটেশন। এরপর হচ্ছে এয়ারেক অ্যান্ড ফিভার, মেনলি কত 104 ডিগ্রি ফিভার অ্যান্ড হেডেক অ্যান্ড ম্যালাইস। নাও দ্য সাইনের ক্ষেত্রে কী আছে, পেশেন্ট হচ্ছে ইল অ্যান্ড অ্যাংশাস, পেশেন্টটা কেমন থাকবে ইল অ্যান্ড অ্যাংশাস, তার ক্ষেত্রে কী হবে ড্রিবলিং অফ দ্য স্যালাইভা, দেন ফেথর অরিস, থিকেন্ড স্পিচ, দেন হাইপারেমিয়া অ্যান্ড দ্য ইডিমা অফ দ্য টনসিলার অ্যান্ড প্যারাটনসিলার রিজিয়ন, তাহলে টনসিলার প্যারাটনসিলার রিজিয়নে কী হবে হাইপারেমিয়া হবে, সাথে এডিমাও হবে। দেন ইভিউলা এডিমেটাস অ্যান্ড পুশ টু দ্য আনএফেক্টেড সাইড। তো আমি যদি ইভিলাটা দেখি, ইভিলাটা কী হবে আনএফেক্টেড সাইডের দিকে পুস্ট হবে, আর এদিকে ইফেক্টেড হয়েছে এদিকে ইনফ্লেমড হয়েছে, ঠিক আছে, হাইপারেমিয়া অ্যান্ড ইডিমা হয়ে গেছে। আচ্ছা, এরপরে কী হবে টনসিল মে বি পার্শিয়ালি আর কমপ্লিটলি অবস্কিউরড, টনসিলের চেহারা পাল্টে যাবে। এরপর হচ্ছে রেডনেস, মিউকোসা কভার্ড উইথ মিউকাস মেমব্রেন, যদি এটা আনট্রিটেড থাকে তাহলে অ্যাপসিস ব্রাস্ট আউট হতে পারে অ্যান্ড থ্রু দ্য ক্রিপ্টা ম্যাগনা অ্যাপসিস ব্রাস্ট আউট হতে পারে। এছাড়া ইম্পর্টেন্ট একটা ফিচার হচ্ছে ইউনিল্যাটারাল এনলার্জ স্ট্যান্ডার্ড জুগুলোডাইগ্যাস্টিক লিম্ফ নোড। এটা ট্রিটমেন্ট কীভাবে করবো, এটা ট্রিটমেন্ট হচ্ছে ইনসিশন অ্যান্ড ড্রেনেজ। ইনসিশনটা কোথায় দিতে হয়, কীভাবে উইদাউট অ্যানেস্থেসিয়া ইন দ্য সিটিং পজিশন লিনিং ফরওয়ার্ড, অ্যান্ড ইনসিশন শুড বি অ্যাট দ্য জাংশন of the imaginary line passing through the base of the uvula and anterior pillar of the tonsil। তাহলে এই হচ্ছে বেস অফ দ্য ইউভিলা অ্যান্ড অ্যান্টেরিয়র পিলার অফ দ্য টনসিল, তাহলে এখানে আমরা একটা ইনসিশন দিব, ঠিক আছে, এই জাংশন একটা ইনসিশন দিব, ইনসিশনটা এখানে দিতে হয়। আচ্ছা, এরপরে তাকে ইনফেকশন সেকেন্ডারি ইনফেকশনের জন্য কী দিব, সিস্টেমিক অ্যান্টিবায়োটিক দিব অ্যান্ড অ্যানালগেসিক দিব ফর পেইনের জন্য। এরপর হচ্ছে কী করবো বেড রেস্ট অ্যান্ড প্ল্যান্টি অফ দ্য ওয়াটার ইনটেক, লোকাল অ্যান্ড অ্যান্টিসেপটিক মাউথ ওয়াশ দেবো, এটা হচ্ছে কিছু কনজারভেটিভ ট্রিটমেন্ট ছিল। এরপর প্রিরিকুইজিট কী কী লাগে, একটা হচ্ছে গুড হেডলাইট লাগবে, নাম্বার 2 হচ্ছে স্ট্রং সাকার লাগবে অ্যান্ড এক্সপার্ট অ্যাসিস্ট্যান্ট লাগবে। অ্যাডভাইস কী দেবো, অ্যাডভাইস হচ্ছে টনসিলেক্টমি আফটার 4 to 6 উইক হোয়েন দ্য অ্যাটাক ইজ সাবসাইডস, তাহলে আমরা ফার্স্ট অ্যাটাকটা সাবসাইডস করবো, এরপর হচ্ছে 4 to 6 উইকের পর আমাদের টনসিলেক্টমি করতে হবে। এর কী কী কমপ্লিকেশন হতে পারে, একটা হচ্ছে প্যারাফেরেন্সিয়াল অ্যাপসিস ফর্মেশন হতে পারে, এডিমা অফ দ্য ল্যারিংস হতে পারে অ্যান্ড সেপ্টিসেমিয়া হতে পারে। আওয়ার নেক্সট কোশ্চেন ইজ দ্য অ্যাকিউট রেট্রোফ্যারেঞ্জিয়াল অ্যাপসিস। তো রেট্রোফ্যারেঞ্জিয়াল অ্যাপসিস কি, এটা হচ্ছে পাঁচ কালেকশন হবে, বাট কোথায় রেট্রোফ্যারেঞ্জিয়াল স্পেস, ঠিক আছে, ইট ইজ কজড বাই দ্য পায়োজেনিক অর্গানিজম। এখন ইটিওলজিটা কি, ইটিওলজি হচ্ছে চারটা আছে মেনলি। এখন ইটিওলজি হচ্ছে একটা হচ্ছে সাবপিরোশন অফ দ্য রেট্রোফ্যারেঞ্জিয়াল লিম্ফ নোড ফ্রম দ্য ন্যাসোফ্যারিংস অ্যাডেনয়েডস থ্রু দ্য ইউস্টেশিয়ান
টিউব। নাম্বার 2 কিসের জন্য হতে পারে? পেনিট্রেশন অফ দ্য শার্প ফরেন বডি ইন দ্য ফ্যারিংস। নাম্বার 3 হচ্ছে ইনফেকশন ইন দ্য অ্যাকিউট সাবপিউরেটিভ ওর ইনফেকশন ফ্রম অ্যাকিউট সাবপিউরেটিভ ওরাইটিস মিডিয়া। দেন হচ্ছে ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়া হচ্ছে মেইনলি কোনটা? স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি ইজ দ্য কমনেস্ট অর্গানিজমস, ঠিক আছে, স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি। এখন ইনসিডেন্স কাদের এটা বেশি হয়? মেইনলি চিলড্রেন 1 to 3 ইয়ার্সের যে এটা বেশি হয়। এরপর হচ্ছে কেন হয়? এটা হচ্ছে উইনিং পিরিয়ড। উইনিং পিরিয়ডের ক্ষেত্রে কী হয়? হোয়েন দ্য চান্স অফ ওরাল ইনজুরি ইজ মোর অ্যান্ড ওরাল ইনজুরি ইজ মোর দেয়ার ইজ কজেস ইনফেকশন অ্যান্ড ইনফেকশন থেকে অ্যাপসিস ফর্মেশনস হয়। এখন ম্যানেজমেন্ট কীভাবে করবো? ফার্স্ট হচ্ছে যদি আমরা সিমটম দেখি, নাম্বার 1 হচ্ছে ডিফিকাল্টি ইন ব্রিদিং। এরপরে কী হবে? নেজাল অবস্ট্রাকশন অ্যান্ড ক্রুপি কাফ। তাহলে এই সিমটমটা মেইনলি হয়, ডিফিকাল্টি ইন ব্রিদিং হয়, নেজাল অবস্ট্রাকশন অ্যান্ড ক্রুপি কাফ। নাম্বার 2 হচ্ছে ডিফিকাল্টি ইন সাকিং, ডিসপেজিয়া অ্যান্ড ড্রিবলিং অফ দ্য স্যালাইভা। দেন হচ্ছে পাইরেক্সিয়া অ্যান্ড টক্সেমিয়া অ্যান্ড স্টিফনেস অফ দ্য নেক, যাকে বলা হয় টর্টিকুলাস। নাও সাইন কী আছে? প্যাশেন্ট ইজ টক্সিক। এছাড়াও ল্যাটারাল সোয়েলিং অফ দ্য ফ্যারেঞ্জিয়াল ওয়াল, অর্থাৎ পোস্টেরিয়র ফ্যারেঞ্জিয়াল ওয়ালে ল্যাটারাল সোয়েলিং হয় এক্ষেত্রে। অ্যান্ড ফ্যারিংসটা কেমন হয়? কনজেস্টেশনের জন্য কি হয়? এডিমেটাস অ্যান্ড দ্য ফ্লাকচুয়েশন টেস্ট পজিটিভ। অ্যান্ড স্পন্টেনাস রাপচার অফ দ্য অ্যাপসিস, দেন ল্যারেঞ্জিয়াল এডিমা অ্যান্ড ইউনিল্যাটারাল এনলার্জ টেন্ডার জুগুলোডাইগাস্টিক লিম্ফ নোড। এখন ইনভেস্টিগেশন করবো এক্সরে অফ দ্য নেক সফট টিস্যু, ঠিক আছে, ল্যাটারাল ভিউতে এক্সরে অফ দ্য নেক সফট টিস্যু। এখানে কি দেখবে? ইট শোজ এনলার্জ রেট্রোফ্যারেঞ্জিয়াল স্পেস, তাই রেট্রোফ্যারেঞ্জিয়াল স্পেসটা হচ্ছে এনলার্জড হবে। অ্যান্ড নাম্বার 2 হচ্ছে ফ্লুইড লেভেল ইজ সিন। নাও দ্য ট্রিটমেন্ট কি? ইনসিশন অ্যান্ড ড্রেনেজ, ঠিক আছে, উইদাউট অ্যানেস্থেশিয়া থ্রু দ্য ওরাল ক্যাভিটি ওভার দ্য মোস্ট অ্যাপ্রোচেবল বালজিং পার্ট। এখন হচ্ছে প্রিকশন শুড বি টেকেন বিফোর ইনসিশন ড্রেনেজ। কী কী প্রিকশন নিতে হবে? নাম্বার 1 হচ্ছে অলওয়েজ ভার্টিক্যাল ইনসিশন দিতে হবে, লেস চান্স অফ ইনজুরি। নাম্বার 2 হচ্ছে স্ট্রং সাকার ইন হ্যান্ড থাকতে হবে। নাম্বার 3 হচ্ছে হেড ডাউন অ্যান্ড টার্ন টু দ্য সার্জন, পেশেন্টের পজিশন যেটা। এরপর হচ্ছে গুড লাইট সোর্স থাকতে হবে অ্যান্ড পেশেন্ট ইন দ্য সুপাইন পজিশন। দেন হচ্ছে সিস্টেমিক অ্যান্টিবায়োটিক অ্যান্ড অ্যানালজেসিক। তাহলে ফার্স্ট ইনসিশন অ্যান্ড ড্রেনেজ, দেন সিস্টেমিক অ্যান্টিবায়োটিক অ্যান্ড অ্যানালজেসিক। দেন হচ্ছে ট্রাকিওস্টমি মে বি নিডেড ইফ দেয়ার ইজ সিভিয়ার ডিস্ট্রেস। নাও মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, হোয়াট আর দ্য কমপ্লিকেশনস কী কী হতে পারে? এক নম্বর হচ্ছে টনসিলার অ্যাপসিস, নাম্বার 2 হচ্ছে ফ্যারেঞ্জিয়াল অ্যাপসিস, 3 নম্বর হচ্ছে লাং অ্যাপসিস। তাহলে অ্যাপসিস কী আছে? টনসিলার, ল্যারেঞ্জিয়াল অ্যান্ড লাং অ্যাপসিস। দেন হচ্ছে সেখান থেকে ক্যাভার্নাস সাইনাস থ্রোম্বোসিস, এরপরে ল্যারেঞ্জিয়াল এডিমা অ্যান্ড সেপ্টিসেমিয়া। ক্রনিক রেট্রোফ্যারেঞ্জিয়াল অ্যাপসিস সেটা কোথায় হয়? সেটা হচ্ছে ভার্টিব্রা আর প্রিভার্টিব্রাল ফাসা, এই দুইটার মাঝখানে হয়, ঠিক আছে, ক্রনিকটা হয় এই দুইটার মাঝখানে। আর অ্যাকিউট যেটা সেটা হচ্ছে রেট্রোফ্যারিংসে হয়। এখন ইট ইজ কজড বাই দ্য টিবি ইনফেকশন। এটা মেইনলি কিসের জন্য হয়? টিউবারক্লোসিস ইনফেকশনের জন্য হয়। যেটা 2 টাইপস আছে, একটা হচ্ছে টিবি ক্যারিস, ঠিক আছে, টিউবারক্লোসিস কী করে? ক্যারিস অফ দ্য সার্ভাইকাল ভার্টিব্রা, এই জন্য হচ্ছে অ্যাপসিসটা হতে পারে। নাম্বার 2 হচ্ছে টিবি ইনফেকশন অফ দ্য রেট্রোফ্যারেঞ্জিয়াল লিম্ফ নোড, ঠিক আছে, রেট্রোফ্যারেঞ্জিয়াল লিম্ফ নোড ইনফেকশনের জন্য অ্যাপসিসটা ফর্মেশন হতে পারে। হিস্টোরি কি? কমনলি হচ্ছে চিলড্রেন, তবে এটা ইয়াং অ্যাডাল্টের ক্ষেত্রেও হয়। তারপর হচ্ছে সিমটমের মধ্যে কী আছে? সোর থ্রোট অ্যান্ড কফ, ডিসপেজিয়া, ফেভার অ্যান্ড সাইন অ্যান্ড সিমটম অফ দ্য স্পাইনাল কর্ড কম্প্রেশন, ঠিক আছে, যেহেতু ভার্টিব্রাকে এফেক্ট করে তাহলে স্পাইনাল কর্ড কম্প্রেশনের একটা সাইন সিমটম পাবো। দেন হচ্ছে সাইনের ক্ষেত্রে কী আছে? স্মুথ বালজিং ইন দ্য পোস্টেরিয়র ফ্যারেঞ্জিয়াল ওয়াল ইন দ্য মিড লাইন, ঠিক আছে, ওটা ল্যাটারাল ছিল, এটা হচ্ছে মিড লাইন একটা বালজিং দেখবো। অ্যান্ড নাম্বার 2 হচ্ছে পালপেবল পেইনলেস সার্ভাইকাল লিম্ফ নোড, তাই সার্ভাইকাল লিম্ফ নোড পালপেবল পেইনলেস হবে। এক্সরেতে কী দেখবো? এক্সরে অফ দ্য নেক সফট টিস্যু, ল্যাটারাল ভিউতে দেখবো হচ্ছে ক্যারিস অফ দ্য ভার্টিব্রাল স্পাইন। নাও ট্রিটমেন্টের ক্ষেত্রে নাম্বার 1 ইনসিশন অ্যান্ড ড্রেনেজ অফ দ্য অ্যাপসিস থ্রু দ্য নেক, ঠিক আছে, ওটা ছিল ওরাল ক্যাভিটি, হচ্ছে নেকের মাধ্যমে। নাম্বার 2 হচ্ছে অ্যান্টিটিবি কেমোথেরাপি, এটা হচ্ছে ড্রাগস, অ্যান্টিটিবি কেমোথেরাপি। নাম্বার 3 হচ্ছে ইমোবিলাইজেশন অফ দ্য নেক বাই কলার অ্যান্ড কাফ। অ্যান্ড নাম্বার 4 হচ্ছে অর্থোপেডিক কনসালটেশন টু ফিক্স দ্য স্পাইন। তাহলে হচ্ছে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন অ্যাকিউট রেট্রোফ্যারেঞ্জিয়াল অ্যাপসিস অ্যান্ড ক্রনিক রেট্রোফ্যারেঞ্জিয়াল অ্যাপসিস? তো ডিফারেন্সটা জানার আগে আমরা একটু একটা জিনিস দেখি, সেটা হচ্ছে ফার্স্ট হচ্ছে আমাদের স্পেসও দেখতে হবে। ফার্স্ট হচ্ছে এসতে কি? এসতে হচ্ছে স্পেস ইনভলভড, ঠিক আছে। তারপর হচ্ছে স্পেস ইনভলভডের ক্ষেত্রে অ্যাকিউটটা কোথায় হয়? এটা হচ্ছে ট্রু রেট্রোফ্যারেঞ্জিয়াল স্পেস অফ গিলিট, ঠিক আছে, এটা হচ্ছে ট্রু রেট্রোফ্যারেঞ্জিয়াল স্পেসে হচ্ছে অ্যাকিউটটা হয়। আর ক্রনিকটা হয় হচ্ছে ভার্টিব্রা আর প্রিভার্টিব্রাল ফাসার মাঝখানে, ঠিক আছে, ইন বিটুইন দ্য ভার্টিব্রাল আর প্রিভার্টিব্রাল ফাসার মাঝখানে। তাহলে স্পেসটা আমরা দেখে নিলাম। এরপর পি মানে হচ্ছে প্যাথোলজি অফ দ্য অ্যাপসিস। এখানে অ্যাপসিসের প্যাথোলজিটাকে এখানে হচ্ছে সাবপিউরেশন অফ দ্য লিম্ফ নোড, এটার জন্য মেইনলি হয়। আর এখানে হচ্ছে ক্যারিস অফ দ্য ভার্টিব্রাল বডি, ঠিক আছে। দেন হচ্ছে এ স্ট্যান্ড ফর এজ, এটা কাদের বেশি হয়? এটা হচ্ছে ইনফ্যান্ট অ্যান্ড স্মল চিলড্রেন, মেইনলি যাদের বয়স 1 থেকে 3 বছর, 1 to 3 ইয়ার্সদের এটা বেশি হয়। আর এটা কাদের হয়? এটা হচ্ছে এল্ডারলি চিলড্রেন অ্যান্ড ইয়াং অ্যাডাল্টদের এটা হয়, ঠিক আছে। এরপরে সি মানে কজেটিভ অর্গানিজম, এটার ক্ষেত্রে কজেটিভ অর্গানিজম এটা হচ্ছে নর্মালি পায়োজেনিক, ঠিক আছে। আর এটার ক্ষেত্রে হচ্ছে টিউবারকুলার। এরপরে হচ্ছে অনসেটটা কি? অনসেট হচ্ছে এটা হচ্ছে অ্যাকিউট অনসেট, এটা হচ্ছে ক্রনিক অনসেট। এরপরে আমরা দেখবো হচ্ছে ক্লিনিক্যাল ফিচার, ডায়াগনোসিস অ্যান্ড ট্রিটমেন্ট।
তো এই তিনটার মধ্যে পার্থক্যতে ফার্স্ট আমরা ক্লিনিক্যাল ফিচারটা দেখি। ক্লিনিক্যাল ফিচারের মধ্যে কী কী আছে দেখো, ডিসফেজিয়া, ডিসনিয়া, ফেভার অ্যান্ড অন এক্সামিনেশন অফ দ্য ফ্যারিংস অ্যান্ড সাইন সিনড্রোম অফ দ্য অ্যাকিউট ইনফ্লামেশন। তাহলে আমাদের অ্যাকিউটের ক্ষেত্রে কী দেখবো, ডিসফেজিয়াটা হচ্ছে অ্যাকিউট থাকবে, আর এটার ক্ষেত্রে হচ্ছে ডিসফেজিয়াটা হচ্ছে ক্রনিক হবে। এরপর হচ্ছে ডিসনিয়াটা হচ্ছে এখানে কমন, ঠিক আছে। এরপর হচ্ছে ফেভার হচ্ছে এখানে হাই গ্রেড, তাহলে কমন এটা আনকমন, এটা হচ্ছে হাই গ্রেড, এটা হচ্ছে লো গ্রেড। এরপর যদি আমরা ফ্যারিংসটা দেখি, তাহলে এটা সোয়েলিং আমরা আগেই বলছি, এটা হচ্ছে পোস্টেরিয়র ফ্যারেঞ্জিয়াল ওয়ালে সোয়েলিং পাবো, আর এটা সোয়েলিং পাবো হচ্ছে মিড লাইনে, ঠিক আছে। এটা মিড লাইন সোয়েলিং, এটা হচ্ছে সোয়েলিং ইন দ্য পোস্টেরিয়র ফ্যারেঞ্জিয়াল ওয়াল ল্যাটারাল সাইডে। এরপর হচ্ছে ইনফ্লামেশন, এখানে ইনফ্লামেশন হচ্ছে প্রেজেন্ট, এখানে ইনফ্লামেশন হচ্ছে অ্যাবসেন্ট। নাম্বার 3 দেন হচ্ছে ট্রিটমেন্টের ক্ষেত্রে যদি দেখি অ্যান্ড ডায়াগনোসিস। ট্রিটমেন্টের ক্ষেত্রে যদি দেখি তাহলে ড্রেনেজ, এটা ড্রেনেজ কীভাবে করতে হবে, এটা ড্রেনেজ মাস্ট করতে হবে থ্রু দ্য ওরাল ক্যাভিটি, আর এটা ড্রেনেজ করতে হবে ইট ইজ নেসেসারি ইফ ইট ইজ নেসেসারি দেন থ্রু দ্য পোস্টেরিয়র ট্রায়াঙ্গেল অফ দ্য নেক, তাহলে এটা ড্রেনেজটা হচ্ছে নেকের পেছন দিয়ে করতে হবে, ঠিক আছে, পোস্টেরিয়র ট্রায়াঙ্গেল দিয়ে। আর ড্রাগ যেটা সেটা হচ্ছে সিস্টেমিক অ্যান্টিবায়োটিক দিব, যেহেতু পায়োজেনিক ব্যাকটেরিয়া সিস্টেমিক অ্যান্টিবায়োটিক, আর পেইনের জন্য অ্যানালজেসিক। আর এটার ক্ষেত্রে আমরা কী দিব, অ্যান্টিটিবি কেমোথেরাপি, কারণ এটা হচ্ছে টিউবারকুলার। এরপর যদি আমরা রেডিওলজি দেখি, রেডিওলজিতে আমরা তিনটা জিনিস দেখবো, একটা হচ্ছে রেট্রোফ্যারেঞ্জিয়াল স্পেস, দেন হচ্ছে ফ্লুইড লেভেল অ্যান্ড স্পাইন ডিস্ট্রাকশন। তাহলে প্রথম দুইটা যেটা রেট্রোফ্যারেঞ্জিয়াল স্পেস অ্যান্ড ফ্লুইড লেভেল, এটা হচ্ছে আমরা পাইছিলাম অ্যাকিউটে, ঠিক আছে। তাহলে রেট্রোফ্যারেঞ্জিয়াল স্পেস এখানে এনলার্জড হবে, এটাতে নর্মাল থাকবে, অ্যান্ড ফ্লুইড লেভেল এখানে প্রেজেন্ট থাকবে, এখানে অ্যাবসেন্ট থাকবে। আর স্পাইন ডিস্ট্রাকশন, যেহেতু এটা ভার্টিব্রার প্রিপার্টিবল ফাসার মাঝখানে হচ্ছে অ্যাবসিসটা, তাহলে এখানে স্পাইন ক্যারিস হবে, যার জন্য স্পাইন ডিস্ট্রাকশন এখানে পজিটিভ হবে, বাট অ্যাকিউটের ক্ষেত্রে স্পাইন ডিস্ট্রাকশন নেগেটিভ হবে। So friends, this was all about the oral cavity, the pharynx and the tonsils and its related diseases, and দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।